আজকে আমার মিনি চুলাতে তোমাদেরকে করে দেখাবো মাটির হাঁড়িতে রসগোল্লা। রসগোল্লা তৈরি করার জন্য প্রথমে আমি চুলায় একটা পাত্র বসিয়ে দিলাম আর সেখানে দিয়ে দিচ্ছি খাঁটি গরুর দুধ। আর দুধটা খুব ভালোভাবে ফুটে ওঠার জন্য অপেক্ষা করছি। এই তো দুধে বলক চলে আসছে, তো আমি এখানে ভিনেগার এবং লেবু দিয়ে ছানাটা করে নিব। এক টুকরো লেবু নিয়ে নিলাম, লেবুর রসটা ভালোভাবে চিপে দিয়ে দিচ্ছি। তারপরে কিছুটা পরিমাণে আমি এখানে ভিনেগার দিয়ে দিচ্ছি। এখন একটা চামচ দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিলেই আমাদের ছানাটা কেটে যাবে। দুধ থেকে যখন একটা পানির মতো বের হবে, দেখেন পানির মতো বের হয়ে গেছে, তখনই বুঝতে হবে আমাদের ছানাটা রেডি। তারপর একটি চালনির মধ্যে ভেবে চেলে নিচ্ছি, এতে করে অতিরিক্ত যে পানিটা আছে সেটা ঝরে যাবে। আর এখানে একটু ঠান্ডা পানি দিয়ে ছানাটা ধুয়ে নিচ্ছি, যাতে ছানা থেকে যে একটা ভিনেগারের যে একটা গন্ধ হচ্ছে সেটা যেন চলে যায়। তারপর একটি পাতলা সুতি কাপড়ের মধ্যে ছানাটা নিয়ে খুব ভালোভাবে এটা থেকে যে পরিমাণে পানি আছে পানিটাকে সম্পূর্ণভাবে ভালোভাবে চিপে তারপর ফেলে দিব। হাত দিয়ে জোরে জোরে চিপে দিলেই আমাদের এই ছানা থেকে পানিটা বের হয়ে যাবে। তো ছানা থেকে পানিটা আমার নিংড়ানো শেষ হয়ে গেছে। এখন আমি একটা মাটির প্লেটে ঢেলে নিচ্ছি। এবার এই ছানাটাকে খুব ভালোভাবে মুথে নিব, তবে এটার সাথে সামান্য কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে দিচ্ছি আমি এখানে সামান্য পরিমাণে ময়দা এবং 1 চিমটি থেকে একটু কম বেকিং পাউডার। এরপরে উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। ছানাটাকে খুবই স্মুথ করে মথে নিতে হবে। আর এদিকে আমি চিনির শিরা করে নিচ্ছি। চিনির শিরা করার জন্য মাটির পাত্রে পানি বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। নেড়ে দিচ্ছি। সুন্দর একটা ফ্লেভারের জন্য 2টা আস্ত এলাচি দিয়ে দিচ্ছি। এলাচের মুখটা একটু খুলে দিয়েছিলাম। এরপরে চিনির শিরাগুলোকে আমি একটু ঢেকে দিলাম, যাতে খুব ভালো করে বলক এসে যায়। ছানাটা আমার কিন্তু মোটামুটি মথা শেষ। খুবই স্মুথ করে মথে নিতে হবে, না হয় কিন্তু মিষ্টিটা ভেঙে যাবে অথবা শক্ত হয়ে যাবে। এখন আমি ছোট ছোট মিনি সাইজের এই রসগোল্লা বানিয়ে নিচ্ছি। আপনাদের কাছে রসগোল্লা খেতে কেমন লাগে আপনারা জানাবেন। আর যারা রসগোল্লা তৈরি করতে পারেন না, তারা কিন্তু চাইলে আমার রেসিপিটি দেখে তৈরি করতে পারেন। এখন আমি সবগুলো রসগোল্লা তৈরি করে নিচ্ছি। আমার কিন্তু মোটামুটি এখানে অনেকগুলো রসগোল্লা হয়েছে। আমার এদিকে রসগোল্লা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আমি ওইদিকে পানিতে যে বলক আসছে নাকি সেটা একটু চেক করছি। তো আমাদের বলক আসতে আর একটু সময় লাগবে। মোটামুটি পানিটা কিন্তু গরম হয়ে গেছে। এখন আমি রসগোল্লার জন্য যে বলগুলো তৈরি করে রেখেছিলাম ছানা দিয়ে, সেগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে 15 থেকে 20 মিনিট আমি এই পানির মধ্যে এগুলোকে জাল করব। এই তো মোটামুটি রসগোল্লাতে কিন্তু বলক চলে আসছে। প্রায় 15 থেকে 20 মিনিট পরে আমাদের রসগোল্লাটা কিন্তু একদম ফুলে ডাবল হয়ে গেছে। আর আমাদের রসগোল্লা কিন্তু অনেক মজাদার হয়েছে। দেখেন, আমার আজকের এই রেসিপিটি কেমন লেগেছে জানাবেন আপনারা।